মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ এই মাটির দিয়ে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমার তোমাদেরকে ঢুকে দেব। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে দ্বিতীয়বার ওঠানো হবে। ঠিক কিনা জোরে বলো। আমরা মাটির মানুষ নানি, যাইতে হবে কোথায়? মাটির ভেতরে। আবার মাটির থেকে আল্লাহ কি করবেন? পুনরায় আমাদেরকে জীবিত করবে। কি আল্লাহর ক্ষমতা নাই? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তুমি মুর্দা থেকে কেমনে জিন্দা করবে একটু দেখতে চাই। আল্লাহ বলে আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে বালা, কেন নয়? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো বিশ্বাস তো হয়, একটু ফিজিক্যালি দেখলে মনটা শান্তি পায়। সুবহানাল্লাহ। বাস্তব দেখা আর শোনা এর ভিতরে পার্থক্য আছে না? নাই আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওনারে দেখাই দিবেন, 4টি পাখিকে জবাই করে পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ পুনরায় জীবিত করে আল্লাহ ওনারে দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী একদিন আল্লাহর প্রশ্ন করলেন, আল্লাহ তুমি এত ক্ষমতাওয়ালা, তুমি মুর্দারে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা করতে পারো, তবে আমার বুঝা আসে, তুই একটা বস্তু বুঝা আসে না, তুমি যে ঘুমাও না পারো কেমনে? এক এক নবীর প্রশ্ন এক এক রকমের। আল্লাহ বলে মুসা তুমি বুঝো না? বলে না আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ মুসা নবীকে বুঝিয়েছেন, এক গ্লাস পানি দিয়েছে, এক গ্লাস পানি বলে তুমি ধরো। মুসা নবী গ্লাস নিয়ে ধরছেন, আল্লাহ ঘুমকে অর্ডার করছেন, এ ঘুম মুসারে ধর। যেই মাত্র মুসা আলাইহিস সালামকে ধরছে, মুসা আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। মুসা নবী এবার সজাগ হয়েছে। আল্লাহ বলছে এখন বুঝছো নি? মুসা নবী কয় আল্লাহ এখনো ভালো মতো বুঝি নাই। মুসা নবী প্রশ্ন একটু বেশি করে, এখনো ভালো মতো বুঝি নাই। তখন আল্লাহ বলে মুসা এক গিলাস পানি রাখতে পারলে না, ঘুমে গেলে গিলাস ভেঙে গেল। গোটা মহাকাশ জমিনের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যদি ঘুমায় যায় সব ভেঙে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে নবীরা আল্লাহর প্রশ্ন করতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মরণ থেকে বাঁচবার কোনো রাস্তা নাই, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা কিভাবে আমি আল্লাহর কুফরি করো, আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা তো ছিলে মরা, তোমরা তো মুর্দা ছিলে, আমি আল্লাহ জীবিত করেছি, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব, এরপরে পুনরায় আমি আল্লাহর সম্মুখে দাঁড়ায় তন্ন তন্ন করে হিসাব দিতে হবে। আমরা দুনিয়াতে কি করলাম, আমাদের জিন্দেগি আমরা কি করেছি, সব হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তাহলে ভাই এই দুনিয়াতে চিন্তা করার দরকার আছে না? না কি খারাপ লাগেনি? কিতা ভাই বোঝা যায়নি? চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমাদের তন্ন তন্ন করে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন তোমরা যদি তিল পরিমাণ ভালো কাম করো তাও দেখতে পাবা, তিল পরিমাণ যদি
খারাপ কাম করতাও দেখতে পাবা। এর দ্বারা বোঝা গেল ভাই আমরা দুনিয়ায় কি করলাম, ভালো করলাম না খারাপ করলাম, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তাহলে হিসাব যেহেতু দিতে হবে, তাহলে ভাই এই হিসাবের চিন্তা দুনিয়াতে করার দরকার আছে না নাই? আপনি আমি মরার পরে যেদিন হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন প্রত্যেক মানুষকে আল্লাহ 5টি করে প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টি কোয়েশ্চন করা হবে। এই 5টি কোয়েশ্চনের অ্যানসার যদি না দিতে পারেন, জান্নাতে যাবেন তো দূরের কথা, আল্লাহর সম্মুখ থেকে এক কদম হিলতে দিবে না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন তোমার জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে লাগাইছো? জীবন দিয়েছেন কে? শিক্ষার দিয়ে বলুন, আল্লাহ দিয়েছেন। এই লাইফ আল্লাহ দিয়েছেন, এই জীবন সম্পর্কে প্রশ্ন হবে না? 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে যৌবন দিছিলাম, এই যৌবন কাল কোন জায়গায় লাগিয়েছো? ও যুবক ভাই, যৌবন কালের হিসাব আলাদা দিতে হবে। ইয়ং জেনারেশন, বর্তমানের জওয়ান গুনার ভিতরে লিপ্ত, ঠিক কিনা জোরে বলো, আছে কিনা? এখানকার যুবকের কথা বলতে পারি না, আমাদের ওখানের কথা বলতেছি। যুবক ভাই, যৌবন কালে কোন গুনাহ করছেন, কোন পাপ করেছেন, রাত কয়টা সময়, কয়টা, কত মিনিট, কত সেকেন্ডে, সব লেখা হবে। বান্দা সেদিন ফেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তোর কিতাব তুই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। বান্দা তখন আশ্রিত হবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবে মালি হাদাল কিতাব, বান্দা কিতাব দেখে তখন আচরিত হয়ে যাবে, আচরিত হবে আর বলবে মালি হাদাল কিতাব, আচরিত হয়ে গেলাম লা ইউগাদিরু সগীরা, এখানে একটা ছোট গুনাহ ছাড়া হয় নাই, ওয়ালা কাবীরা, বড় গুনাহ ছাড়া হয় নাই, ইল্লা আহসাহা, সব লেখা হয়ে গেছে। এইটা দেখে আচরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। সেদিন বলা হবে ইন্নাস সামআ, নিশ্চয় শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, দৃষ্টিপাত, এবং দিল সম্পর্কে, অন্তর সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। প্রত্যেক ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এর দ্বারা বোঝা গেল বাঁচবার কোন রাস্তা নাই, ঠিক কিনা জোরে বলো। কি ভাই বুঝতেছেন নি? বাঁচবার কোন পথ আছে? হাইরে কত বাহানা দেখা ইবাদত করে না, ঠিক কিনা? হাইরে বাহানা। বিজি শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই, তিনার নাম শুনছেননি? বাদশাহ শামসুদ্দিন আলতামাস নাম শুনছেননি? এই বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী। যে সময় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এক ভারত ছিল, ওই সময়ের প্রধানমন্ত্রী
বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি খুব দামি একটা ঘটনা বলতেছি, শুনবেন তো? আমরা যে বিজি বিজি বলি, এই বিজিরে কেমনে সরব, এই জন্য আমি ঘটনাটা তুলতেছি। উনার পীর সাহেব ছিলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি। অনেকে দিল্লিতে গেছেন কিনা, জান নাই? হুজুর গেছে। দিল্লিতে একটা খুঁটা আছে, নাম হলো কুতুব মিনার। নাম কি তার? কুতুব মিনার। এই কুতুব মিনার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি উনার নামে বানিয়ে দিয়েছেন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের আগে, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বলে গেলেন, খাদিম, আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যার ভিতরে 4টা গুণ আছে। কতটা গুণ? 4টা গুণ। আর ওনার মুরিদ হলেন প্রধানমন্ত্রী শামসুদ্দিন আলতামাস। হঠাৎ করে হুজুর ইন্তেকাল করলেন। এবার খাদিম জানাজা সম্মুখে নিয়ে দাঁড়িয়ে বললেন, হুজুরের ইমামতি কে করবে? সবারই তো আশা, বলে প্রধানমন্ত্রীর পীর সাহেবের জানাজা যদি আমি করতে পেতাম। ঠিক কিনা? সবার মনে আশা। ভাই, খাদিম বললেন, ইমামতি যদি করতে চান 4টা গুণ থাকতে হবে। এবার জনগণ বললেন, ও খাদিম বলেন কি কি গুণ? খাদিম বলেন, 1 নম্বর গুণ হতে হবে যে ব্যক্তি জীবনে কোনদিন জামাতে নামাজ ছাড়ে নাই। বলে আমরা ফেল, আপনারা পাস নি? হ্যাঁ, অনেকে আছে পার। বলে কেমনে পার? বলে হুজুর জামাতে ছাড়ে নাই, আমরা পড়ি নাই। ঠিক কিনা? ওইদিকে পাস তো। বলে তোমার ছেলে পরীক্ষার নাম্বার কত পাইছে? বলে 100। বলে আমারটাও কম না, 00। কিতা পাইছে? মানে ফেলের দিক দিয়ে 1 নম্বর। এবার খাদিম বলে, আসনি, শুধু পিছনে যাওয়া শুরু করছে, খড়ে দিয়ে যায়, খড়ে দিয়ে যায়। খাদিম বলে, এখনো গুণ শেষ হয় নাই। 2 নম্বর গুণ হলো ইমামতি তিনি করবেন যে জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। আরো ফেল, হুজুর তাহাজ্জুদ পড়ে নাই, অন্তত আমরা উনি ছাড়েন নাই, আমরা জীবনে পড়ি নাই। ঠিক কিনা জোরে বলো? খাদিম বললেন, 3 নম্বর গুণ হলো যে জীবনে কোনদিন আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 4 নম্বর গুণ হলো যে জীবনে কোনদিন বেগানার দিকে তাকায় দেখে নাই। বলে আমরা পাইলে ছাড়ি নাই, মাথা থেকে পা পর্যন্ত হিসাব করছি। ঠিক কিনা জোরে বল? আছে কিনা? এই 4 গুণ বলার পরে আর কেউ ইমামতি করবে না? বলে নাকি জানাজাই পড়তাম না, নাকি জীবনে আর জানাজাই পড়তাম না, তো ইমামতি করতাম না। এই গুণ বলার পরে কেউ আসে না। খাদিমের রাগ উঠে গেছে, গরম হয়ে গেছে। খাদিম বলছে, হুজুরের চিনেননি, উনি তো জীবনে কোনোদিন বেহুদা কথা বলেন নাই। আমার হুজুর যে গুণের কথা বলেছে, এর দ্বারা বোঝা গেল উনার কথা মোতাবিক নিশ্চয় একজন না একজন আছে। কারণ আল্লাহওয়ালা যারা হয় তারা বেকার মাতে না। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহওয়ালা হয় তারা বেহুদা মাতেনি, বলেনি? বেহুদা মাতে না। আল্লাহওয়ালা যারা, তারা কথা বলবে হিসাবে। কারণ কম কথা বলা ইবাদত। কম কথা বলা কি ইবাদত। আমরা তো আউরি মাতি, মারতে মারতে ফেনা উঠি যায়, আছে না নি? মানুষের তার নাম দেয়, কিতা নাম দেয়? আপনারা কিতা? আমরা কই যে ফেসাল কথা বেশি কয়, তার কয় ফেসাললে। আপনারা কিতা কয়? বেশ মাত্রা। তার ওজন দিন দিন বাড়ে না কমে? কিতা কইন ভাই, একটু মাতুন না, কমে না বাড়ে? কথা যে বেশি কইবে তার ওজন কমে না বাড়ে? কমে। নাকি আমার ভাষা বুঝতেছেন না?
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খাদিম বললেন, কে আছেন তাড়াতাড়ি আসেন, কারণ তিন কামে দেরি করা যায় না। কই কাম? এক নম্বর হলো আপনার পুরি, আপনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তার বিবাহ দিয়ে দেন। দুই নম্বর হলো নামাজের সময় হয়েছে, নামাজে দেরি করবেন না। তিন নম্বর হলো মানুষ মারা গেছে, তাড়াতাড়ি জানাজা দেন। কারণ নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, মরনেওয়ালা যদি জান্নাতি হয় তারা কষ্ট দিতেছ, আর যদি জাহান্নামী হয় বাথরুমের ময়লা নিয়ে বসে আছো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার কেউ ইমামতি করতে আসে না। হঠাৎ করে বাদশাহ শামসুদ্দিন আলতামাস মাথার উপরে একটা রুমাল দিয়া মুখটা ঢেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাযী নাফসি বিয়াদি বলতেন আর আসতেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম বলে আর বলে, হুজুর আপনি চলে গেলেন, সর্বনাশ করে গেলেন। এই 4 গুণে আমি গুণী, আমার আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় বেলা খাদিম রে ছাড় দে, আল্লাহর কসম এই 4 গুণে গুণী আমি নিজে। বলুন সুবহানাল্লাহ। এবার জানাজা পড়ানি হলো। জানাজা পড়ানির পরে বলে, ও হুজুর আপনার মাথার রুমালটা একটু খুলেন। রুমাল খোলা হলো, খুলে দেখে উনি কেউ না, যিনি ইমামতি করলেন তিনি হলেন বর্তমানের প্রধানমন্ত্রী শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রীর ভিতরে এত দামি দামি 4টা গুণ থাকে, আর আমরা পান দোকান করে যদি বলি সময় নাই, আল্লাহ মানবনি? মানতনি? হাইরে বিজি, আমি ফানোর দোকান করি, আমার তো সারাদিন আস্তা দিন ফান বেচা লাগে। মানবনি? বাহানা খাটবনি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত বাহানা করো, যত চালাকি করো, তোমার চালাকি যেখান থেকে শেষ হয় আল্লাহর চালাকি শুরু হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কিচ্ছু চলবে না, আল্লাহ সেদিন পাকড়াও করবেন। এই জন্য মৃত্যুকে ভয় করার দরকার আছে না নাই? আজকে মানুষের গুনাহ করে, কেন করে জানেন? মরণের কথা ভুলে গেছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 20 বার মরণের কথা স্মরণ করবে সে গুনাহই করতে পারে না। নবীর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? জুড়ে বলুন, সন্দেহ নাই, সন্দেহ নাই। নবী বলেন, যে ব্যক্তি 2টা কাম করবে তার অন্তর পরিষ্কার হবে, ইমানি নূর সৃষ্টি হবে, মরণের কথা স্মরণ হবে, মরবে বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, মরণকে বেশি বেশি স্মরণ করবে। ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার লোভে পড়ে গুনাহ করা যাবে না, দুনিয়ার আনন্দে পড়ে গুনাহ করা যাবে না। দুনিয়া আপন না, আপন না। দুনিয়া আপনাকে একদিন লাথি মেরে খেতে দেবে। দুনিয়া দুনিয়া যত করেন ভাই, এই দুনিয়া থেকে একদিন চিরতরে বিদায় হতে হবে। আপনার টাকা সঙ্গে যাবে না, আপনার বাড়ি সঙ্গে যাবে না, আপনার কোনো কিছু কাজে লাগবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জোরে করেন না আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার কইলে গুনাহ হইব না নেকি হইব? আপনারা কি নেকির পক্ষে না গুনার পক্ষে? এখন হয়তো বুঝেন না, মরার পরে বুঝবেন নেকির কিতা দাম। আমার ভাইরা, আল্লাহ বলেন
মরার পর তোমার সম্পদ কোনো কাজে দিবে না, তোমার সন্তান কোনো কাজে দিবে না, তোমার টাকা পয়সা কোনো কাজে দিবে না, তোমার গাড়ির কিচ্ছু কাজে দিবে না। ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিকটে যাবে বিকলবিন সালিম, সুস্থ দিল নিয়া, ঈমানি দিল নিয়া, যে আল্লাহর নিকটে যাবে, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেবে। জান্নাত চান না জাহান্নাম চান? কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন। সজাগ আছে না? কে কে জান্নাতে যেতে চান হাত তুলেন। সবাই নি বলে হুজুর যেতে চাই ফিরি ফিরি। কিতা কিতা ফিরি ফিরি নি। এক বেটা জলফাই গাছ লাগাইছে, জলফাই করলে কিতা করে ওই যে সুক্কা লাগাইছে, খুব সুক্কা, ঠুটে দেওয়ার আগে যে মিস কল দেয়, এরকম সুক্কা সুক্কা থাকে। বেলফই, বেলফই নি? আচ্ছা বেলফই আমরা বলি জলফই, ওজন ঠিক আছে তো। তো বেলফই, বেলফই গাছ লাগাইয়া প্রত্যেক দিন গাছের গোড়ায় পানি দেয় আর কয় আল্লাহ আপেল ধরাই দিও। কিতা ধরাই দিও? আপেল। পানি দিতে 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 গাছ বড় হয়ে গেছে, এরপরে ছোট ছোট ফুল এসে গেছে, এরপরে ফল হয়ে গেছে। আপেল মনে করে যেই মাত্র দাঁত দিছে, ওলা মিস কল দিছে না। মিস করলে কিতা কয়? বেলফই না আপেল? বেলফই। বেটা কয় এত দোয়া করলাম, এত দোয়া করলাম, এরপরও বেলফই নি। জলফাই গাছ লাগায়, বেলফই গাছ লাগায়, পানি দিয়ে যদি দোয়া করেন আপেল ধরা সম্ভব? জোরে বলুন। বেলফই গাছের যেমন আপেল ধরা সম্ভব না, গুনার কাম করে জান্নাতের আশা করা, বেলফয়ের গাছ লাগায় আপেলের আশা করা যেমন বুকামি, জাহান্নামের কাজ করে জান্নাতের আশা করা বুকামি। ঠিক কিনা? কাম করে दोजख का, उम्मीद रखे जन्नत का, जन्नत तो बनाया है मुत्तकी के लिए। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার মায়া করা যাবে না। দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত ত্যাগ করে আল্লাহর মায়া যদি অন্তরে ঢোকান, আল্লাহ রসুলের ইশক মহব্বত যদি অন্তরে ঢোকান, আল্লাহর মহাব্বত হবে, নবীজির মহাব্বত হবে, মরবেন মরবেন বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জীবনে আসি নাই, আশা হবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা? জোরে বলুন। আপনাদেরকে বলে যায়, আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জিন্দেগিকে অগ্র অধিকার দিতেছ, দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ না, দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ না, তোমাদের জন্য শ্রেষ্ঠ আখিরাত, তোমাদের জন্য চিরস্থায়ী হলো আখিরাত। ভাই বলুন তো দেখি, দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? জোরে বলুন। দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত? দুনিয়া চান না আখিরাত চান? দুনিয়া হলো নিকৃষ্ট, আখিরাত হলো শ্রেষ্ঠ। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি ক্ষণস্থায়ী সুখ চান না চিরস্থায়ী সুখ চান? হ্যাঁ ভাই, ক্ষণস্থায়ী আর চিরস্থায়ীর মাঝ যখন উঠছে, ছোট্ট একটা ঘটনা নাই, শুনবেন নি? এক আল্লাহর বান্দা, বয়স বেশি হয়ে গেছে। আগের দিনে তো ঠান্ডা বেশি ছিল, ঠিক কিনা? ঠান্ডা ভাই একটু শুনেন ভাই, ঠান্ডা খুব বেশি ছিল। বেটার মাঝ রাত্রে তো বাথরুমে প্রয়োজন পড়ে গেছে, পেশাব লাগছে। এ বেটা মনে মনে ভাবে, আমি এখন যদি উঠিয়া যাই তো আমার ঠান্ডা ভেঙে যাবে, গরম ভাঙবো না নি, তো বাইরে গেলে ঠান্ডা লাগবে, এর লাগে জাগাত কামসারি দিচ্ছে। কিতা করছে? জাগাত বলে উঠলে কষ্ট হইব,
এই জন্য কি করছে? জাকাত কাম সারছে। এখন বলেন তো দেখি ভাই, জাকাত কাম সারার জন্য, জাকাত যে কাম সারলো এই জন্য কষ্ট বাড়লো না কমলো? তাহলে আপনারা বুঝুন তাহলে না নি বাড়ছে না নি? এখন কষ্ট বাড়ছে, লম্বা কষ্ট বাড়ছে না একটু সময় লেগে বাড়ছে? লম্বা কষ্ট। এইটা হলো দুনিয়া। সামান্য সুখের জন্য আপনি যদি দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেন তাহলে সামান্য সুখ তো পাবেন, কিন্তু চিরস্থায়ী অনন্তকাল, যে কালের শুরু আছে শেষ নাই, আপনার কষ্ট করতে হবে। এবার আপনি চিন্তা করুন, ক্ষণস্থায়ী সুখ চান না চিরস্থায়ী সুখ চান? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য বলে যায় দুনিয়া দুনিয়া করে পাগল হবেন না। এই দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানাইছেন। নবী বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ দুনিয়া আমাদের জন্য বানাইছে, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর জন্য বানাইছে। বলুন সুবহানাল্লাহ। সব আমাদের খেদমত করবে, গোটা পৃথিবী আমাদের খেদমত করবে আমরা যদি আল্লাহর কাম করতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই দুনিয়ার পাগল হবেন না, দুনিয়ার পাগল হবেন না। এই দুনিয়া হলো লোভ লালসা দেওয়ার বস্তু। দুনিয়া হলো সবুজ শ্যামলী, দুনিয়া হলো মিষ্টি, মিষ্টির লোভ যেমন মানুষের সামলাইতে পারে না, সবুজের লোভ যেমন সামলাইতে পারে না, দুনিয়া ধোঁকা দিবে, ধোঁকা দিবে। দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে আল্লাহকে রাজি করে নবীদের তরিকা মেনে আমাদের জান্নাতে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন, যে ব্যক্তি নাকি সীমা লঙ্ঘন করবে, অহংকার করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি অগ্রাধিকার দিবে, দুনিয়া লাগে, শুধু দুনিয়া চায়, দুনিয়া চায় এমন যে করবে, এবং ওই ব্যক্তি দুনিয়ার জন্য আখিরাত ভুলে গেল, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি নাকি আল্লাহর নিকটে দাঁড়ানিকে ভয় করবে, আল্লাহর সম্মুখে কেমনে দাঁড়াবো এটাকে ভয় করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে খাহিসাত থেকে বিরত রাখবে, নিজের নফস মোতাবেক চলবে না, নিজের চাহিদা মোতাবেক চলবে না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? কিতা সুবহানাল্লাহ কইলে খারাপ লাগেনি? শিক্ষার দিয়ে কই সুবহানাল্লাহ। যে নাকি মনের মোতাবেক চলবে না, আল্লাহর মোতাবেক চলবে, আল্লাহর সম্মুখে দাঁড়ানি ভয় করবে, মরবে সোজা জান্নাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক ধরনের আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি জীবন দিয়েছি, সম্পদ দিয়েছি, তবে ইমানদারদেরকে আমি আল্লাহ বললাম, ও ইমানদারের দল, তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহর কাছে যদি বিক্রি করো, আমি আল্লাহ বলে দিলাম এই জীবনের বদলা, সম্পদের বদলা আমি আল্লাহ পাক তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দেব। জান্নাত কিনতে চান? কারা কারা চায়? কে কে জান্নাত কিনতে চান? হাত তুলে খারাপ পাননি? জান্নাত কিনতে চান না? টাকা আসেনি? কত লাগবে জানেন? দুনিয়া 70 বার বিক্রি করলে একটা ইটার দাম হইব না। পাইবেননি কিনতে? আমি সহজ উপায় দেই। জান্নাত যদি কিনতে চান 2টি সামান লাগবে। কয়টি? 2টি। 1 নম্বর জীবন, 2 নম্বর সম্পত্তি, টাকা, মাল, দৌলত, সামান লাগবে। বলে জীবনকে আল্লাহরে ডাইরেক্ট দিতে হবে? বলে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কি ডাইরেক্ট মানে কি? এই জীবন আল্লাহ নেও জীবন গো, আমি মরে গেলাম না, ওলা না, আপনার ইচ্ছা টুকুন আল্লাহরে দেন। আপনার ইচ্ছা যদি আল্লাহরে দেন, যেমন কুরবানি করে না, নাই কুরবানি করে না? করেনি আপনাদের? কুরবানি করে খায় কে? আল্লাহ খায়নি? হ্যাঁ, আমরা খাইলাম, কুরবানি করলাম আল্লাহর নামে, ঠিক কিনা? আল্লাহর নামে কুরবানি দিলাম, খাইলাম আমরা, আল্লাহর লাভ কি? যদি ইখলাস থাকে, আল্লাহ তোমার জন্য দিছি, আমরাই খাইছি, এটাই হলো ইচ্ছা আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ। অনেকে কুরবানি দিয়ে বলে না দিলে মানুষের কিতা কইতো, কই না নি? কিরকম জানেন? এক আল্লাহর বান্দা কুরবানির বয়ান শুনেছে, বয়ান শুনে মন গলে গেছে, হুজুরে মেসাবে যে বয়ান দিছুন রে বা, বয়ান শুনে সে মনে মনে ভাবছে গরু কিনার ক্ষমতা তো আমার নাই, অন্তত সিদ্ধান্ত একটা নিয়েছে, চুরি করে হলো কুরবানি দিবে, চুরি করিয়া দিবে। এটা গরু একটা চুরি করে আনছে, বকরি একটা ধরেন না, বকরি একটা কি করে আনছে? চুরি করে আনছে। ইমাম সাহেব কয় ঈদের রাত তো, ইমাম সাহেব ঈদের রাতে একটু কম ঘুমায়, ইমামতি আছে তো কালকে, একটু ভাবসাব আছে না নি? তো হুজুরা কয়, ও ভাই এত রাতে গরু কোথার দিকে আনলেন? হুজুর আসতে কয়, ওলা বাজার থেকে আনছে না নি? বললে শুধু মায়ের আর মায়ের। ভাই চুরি করে আনছে। বলে কেন চুরি কেন করলেন? হুজুর নিয়ত করছি কুরবানি দিব। তখন কয় ভাই চুরি করে কুরবানি দিবেন? হুজুর এটা আপনি বলবেন আমি জানি, তবে আপনি যে বয়ান কালকে দিয়েছেন এই বয়ান থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, কুরবানির থেকে যদি আমি বঞ্চিত হই, আমার মতো হতভাগ্য আর কেউ হবে না। বলে তাই আপনি চুরি করে দিবেন? হুজুর এটা আমি মিলাই রাখছি, চুরি করলে যে গুনাহ হয় এটা আমি মিলাই রাখছি। কেমনে মিলাইছেন? হুজুর চুরি করার গুনাহ, কুরবানির সওয়াব প্লাস মাইনাস। কিতা? চুরি করার গুনাহ, কুরবানির সওয়াব কিতা হইব? প্লাস মাইনাস। মাঝখান থেকে মাংস খাবো, খাও। কথা বুঝছেন নি আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? ইচ্ছাটুকুন আল্লাহরে যদি দে, এই যে আমরা যাকাত দেই না নাই? যাকাত একজনে দেয় আর একজনে খায়। এই যে আল্লাহর জন্য যদি যাকাত দেয়, এইটাই আল্লাহকে সম্পদ দেওয়া হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ইমানদার, তোমাদেরকে কেমন এক ব্যবসার কথা বলবো, যে ব্যবসা যদি ব্যবসায়ী হয়, এই বিজনেসে যদি বিজনেসম্যান হতে পারো, এই বিজনেসম্যান যে হবে, আল্লাহ তাদের উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ বলুন। এই ব্যবসা করতে চাননি?
ব্যবসা তো অনেক দামি ব্যবসা। ব্যবসা করতে হলে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ব্যবসা যদি করতে চাও, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান। ওয়াতুজাহিদুনা, সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় কষ্ট করতে হবে। কষ্ট যদি করতে চায় দুইটা সামান লাগবে, বিআমওয়ালিকুম, জীবন সম্পদ লাগবে, ওয়া আনফুসিকুম, জীবন লাগবে। জীবন দিয়া, সম্পত্তি দিয়া আল্লাহর জন্য যদি কষ্ট করেন, সংগ্রাম করেন, দ্বীনকে জিন্দা করেন, আল্লাহ বলেন মরার পর জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে এই জীবন আর সম্পদ আল্লাহরে দিতে চাইনি। কি একটু হাতটা তুলেন ভাই, সবাই বলুন চাই কিনা? এই জীবন, এই সম্পদ যদি আল্লাহরে দেই, আল্লাহ জান্নাত দিবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমাকে জীবন দিবে, আমাকে সম্পদ দিবে, জান্নাত বিক্রি করব। আল্লাহরে যদি না দেন তাহলে মনে হলো শয়তানে দিবেন। ঠিক কিনা ধরে বলুন? রাস্তা তো দুইটা। কয়টা রাস্তা? দুইটা। একটা রাস্তা শয়তানের আর একটা রহমানের। এখন যদি বলে আল্লাহরে দিছেন তো শয়তানরে দেন নাই, যদি শয়তানরে দিছেন আল্লাহরে দেন নাই, সোজা ওয়াজ। ঠিক কিনা? বলে আল্লাহ শয়তানকেও দিব না, আল্লাহরেও দিব না, হইবনি? হইতো নি? বলে আমি দাঁড়ায়ও থাকবো না, বসেও থাকবো না, শুয়েও থাকবো না। আরো কোনো লাইন আসেনি? আছে লাইন? তিনটার ভিতরে একটা করতেই হবে। ওই আল্লাহকে দিতে হবে, না হয় শয়তানকে দিতে হবে। অনেকে আছে আধা আল্লাহর দেয়, আধা শয়তানরে দেয়। মসজিদ में जाके नमाज पढ़ो, दुकान में जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। আছে না নাই? আছে না নাই? এরকম করলে হইবনি? রহমানও রাজি, শয়তানও যেন নারাজ না হয়। ভাই, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে, জীবন দিয়েছে জান্নাত কামানির জন্য। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিক দিয়েছে, রিজিকের মালিককে জোরে বলেন। আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে তোমরা আল্লাহর জন্য দান করো, আল্লাহর জন্য খরচা করো। মিন ক্বাবলি, এর পূর্বে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে আল্লাহর জন্য খরচা করো। এর দ্বারা বোঝা গেল মরার পরে দান করার কোনো সিস্টেম নাই। ঠিক কিনা জোরে বলুন? আসেনি ভাই? মরার পর আপনি আর কিচ্ছু করতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেক আছে, অনেক আছে মরার আগে দান করে না, মরার আগে ইবাদত করে না। এই অবস্থা যদি মারা যায়, ভাই কথা বুঝতেছেন কিনা? বুঝেননি? মারা যদি যায়, দান না করে, ইবাদত না করে যদি মারা যায়, তারা আল্লাহরে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা
আখারতানি ইলা আজালিন করিব। তারা বলবে ফায়াকুলা, তারা বলবে রব্বি আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মরণটা যদি একটু লেট করে হতো, আমি যদি একটু দেরিতে মরতাম। ফায়াকুলা রব্বি, বলবে আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার মরণ যদি একটু দেরিতে হতো, মানে আমার মরণটা অ্যাডভান্স হয়ে গেছে। কি তা হইছে? মরণটা অ্যাডভান্স হয়ে গেছে। মানে কতদিন বাঁচছো? আল্লাহ বলবেন কতদিন বেঁচেছো? আল্লাহ 60 বছর বাঁচছি। 60 বছর ইবাদত করছো নি? বলে টাইম পাইছি না। কি তা পাই নাই? সময় পাই নাই। আল্লাহরে বলবে আল্লাহ কয়েকদিনের জন্য দুনিয়ায় পাঠিয়ে দাও। আর বলবে আল্লাহ যদি কয়েকদিনের জন্য দুনিয়ায় পাঠিয়ে দাও, তাহলে আমি 2টা কাম করব। কয়টা? ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমারে যদি আবার পাঠিয়ে দাও, আমি সদকা করব, নেক আমল করব। এবার বলেন তো দেখি, ঠেলার নাম বাবাজি, ঠেলা পাওয়ার পরে বুঝলে হইবনি। কি তা কই? আপনাদের ওইদিকে মরার পরে কেউ ফিরে আইসিনি? ভবিষ্যতে আইবনি? আশা করা যায়নি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তখন বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে মরণের সময় যখন আসবে, মরণের টাইম যখন আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, সাথে সাথে আল্লাহ বলবেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি যে কি করবা আমি আল্লাহর জানা আছে। ছেলে একটা মেট্রিক পরীক্ষা দিছে, 13 বার ফেল করছে। কতবার? 13 বার। 14 বারের সময় কয় আব্বা আর একটা সুযোগ দেন, আর একটা চান্স দেন, আমি আসামের ভিতরে 1 নম্বর পাস করবো। আব্বা বলবে তুমি যে কি জাত পাস করবো আমার জানা হয়ে গেছে। বলবে কি না? বাবা যদি এই কথা বলতে পারে, তাহলে আল্লাহ তো এর থেকে আলিমুল গায়ব, আল্লাহ গায়বের খবর জানে। আল্লাহ বলে তুমি যে 2 দিনে কি করবে আমি আল্লাহর জানা আছে। এর দ্বারা বোঝা গেল ভাই, দান না করে, আমল না করে মরলে ভেজাল আছে কিনা? জোরে বলুন। অবশ্যই ভেজাল আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরিয়া যায়, নেক আমলের দরজা বন্ধ। কিন্তু 3 প্রকারের মানুষ এমন আছে যাদের নেক আমলের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করেন না। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদাকায়ে জারিয়া যদি করতে পারেন, সাদাকায়ে জারিয়া কি? এই যে আপনাদের ঈদগাহ ঠিক কিনা জোরে বলেন? ঈদগাতে কিতা হয়? নামাজ হয় না খেলাধুলা হয়? নামাজ পড়া হয়। সমস্ত মানুষ এসে ঈদের নামাজ আদায় করে। ঈদের নামাজ পড়লে সওয়াব আছে না নাই? জুড়ে বলুন, সওয়াব আছে। এই যে আপনি সওয়াবের ব্যবস্থা করে দিলেন। আজকে মাহফিল, এই যে মাহফিল যারা আয়োজন করেছে, যারা টাকা দিয়েছে, যারা সময় দিয়েছে, তারা একটা ভালো কাম করেছে। করছে কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি একটা ভালো রাস্তা খুলে গেল, এই ভালো রাস্তা খোলার কারণে, এই ভালো রাস্তায় যত মানুষ আমল করবে, ভালো রাস্তা খোলার কারণে আমল করে যে সওয়াব পাবে, ওই রাস্তা খোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
ওই বানানেওয়ালাকে আল্লাহ সেই সওয়াব দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরার আগে এমন একটা কাম করে যাওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর আগে এমনও জীবন করো হে গঠন, এমনও জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন বানায় যান। ভাই আজকে আমি দরং থেকে আসলাম, আজকে আমি মুসাফির, জীবনে কোনোদিন দেখা হয় নাই, সর্বপ্রথম দেখা হয়েছে। আর জীবনে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আপনার জন্য অন্তর খুলে দোয়া করব। নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। আমার ভাইরা, আজকে জানি না আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, কে চলে গেছে কবরে, কবরে আছে। আপনার মা বাবা আপনার দিকে আজকে তাকায় আছে। আজকে ঈদগার মাহফিল, এই ঈদগাতে আপনি যদি কিছু একটা সদকা দিয়া মা বাবার জন্য যদি দোয়া করাইতে পারেন, দোয়া যদি করাইতে পারেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, কোন সন্তান মা বাবার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, চোখের পানি নাকের আগাল পাওয়ার আগে আল্লাহ মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়।